আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস, যে বিষয়গুলো দেখলে আপনি নিজেই বুঝবেন আল্লাহ আপনার প্রতি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। যেমন, যদি আপনার জীবন থেকে সালাত, কোরআন তেলাওয়াত, সালাত বলতে নামাজ, রোজা, তারপর কোরআন তেলাওয়াত এগুলো উঠিয়ে নেয়, অর্থাৎ এগুলো করতে আপনার ইচ্ছে করবে না, নামাজ পড়তে ইচ্ছে করবে না। আপনি হয়তো লোক দেখানো নামাজ পড়তেছেন, লোক দেখানো রোজা রাখতেছেন, লোক দেখানো কোরআন তেলাওয়াত করতেছেন, আন্তরিকতা দিয়ে করতেছেন না। তার মানে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। তারপর হলো, অনেক মানুষ আছে দেখা যায় যে খারাপ সম্পর্কে, খারাপ বন্ধুদের সংস্পর্শে থাকে, এটাও আল্লাহ অসন্তুষ্ট যাদের প্রতি, তারাই খারাপ সম্পর্কে থাকে। দেখা যায় যে অনেক সময় কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে না, কোনো রক্তের সম্পর্ক থাকে না, একটা পুরুষ একটা মহিলার সাথে অবাধে জড়িয়ে ধরছে, মানে আমাদের বন্ধুত্ব সম্পর্ক, এগুলো হলো নষ্টামি। এগুলো আল্লাহও পছন্দ করে না। যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারাই এই ধরনের সম্পর্ককে ভালোবাসে। হ্যাঁ, ফ্রেন্ড বলে কিছু আছে, এগুলোকে ভালোবাসে। তারপরে হলো, যাদেরকে আল্লাহ অপছন্দ করে তাদেরকে সবাই অসম্মান করে, তাদেরকে কেউ সম্মান করে না। দেখা যায় যে তাদের চেহারার মধ্যে, হ্যাঁ, তারা মুখোশধারী ভালো, কিন্তু তাদেরকে মানুষ সম্মান করে না, যাদেরকে আল্লাহ পছন্দ করে না, অসন্তুষ্ট যাদের প্রতি। তারপর হলো, অনেক মানুষ আছে একটা পাপ কাজ করলে অনুতপ্ত না হয়ে আরেকটা পাপ কাজ করে, বা দেখা যায় যে হ্যাঁ, একটা আমি মিথ্যা বলে ফেললাম, গীবত করে ফেললাম অমুকের নামে, বা কোনো অপবাদ, মিথ্যা অপবাদ দিলাম, এগুলোর জন্য অনুতপ্ত না হয়ে আরও করতে থাকে। তার মানে এটা হলো আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। তারপর হলো, অনেক মানুষ আছে অনেক সময় নষ্ট করে, কিন্তু যখন আল্লাহ শ্রী দেখা যায় যে আল্লাহ খুশি হয় এমন কাজ করতে গেলে তার সময় নেই, কিন্তু তার কথা বলার জন্য, গল্প করার জন্য, গীবত করার জন্য, অনেক কাজে বাজে কাজে সময় অপচয় করা যায়, কিন্তু ভালো কাজে তার করার জন্য তার কোনো সময় থাকে না। এইসবও হলো, তার মানে আল্লাহ অসন্তুষ্ট। এক গুনাহের পরে এক গুনাহ করে যাওয়া, এগুলা হলো আল্লাহ, তার মানে হলো আপনার প্রতি অসন্তুষ্ট। আসসালামু আলাইকুম। একটা কথা মনে রাখবেন, অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য চেষ্টা করবেন না, তার চেয়ে একা থাকাই ভালো। তারপর দেখা যায় যে সমালোচনাকারীদের বিরুদ্ধে নিজের সময় ও শক্তি অপচয় করবেন না, নিজেকে উন্নত করুন। তারা এমনিতেই চুপ হয়ে যাবে, কারণ পাপী লোক দেখা যায় যে পাপ করতে করতে এক সময় না হয় এক সময় অনুতপ্ত হলে হবে, না হলে তার জন্য দোজখটা বরাদ্দ, অর্থাৎ নির্ধারিত। এই কথা মনে করে আপনি চুপ হয়ে যাবেন, তারাও তাদের পুরস্কার সময় মতো পেয়ে যাবে।